হাই এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের এত এত ভালোবাসা। 12ই এপ্রিল শনিবার ছিল হনুমান জয়ন্তী। সেই উপলক্ষেই সকালে স্নান সেরে রেডি হয়ে নিচ্ছি বজরংবলী মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। এখানে হনুমানজির লাড্ডু, বোঁদে, এখানে কলা আর এখানে একটু পানও নিয়ে নিয়েছি। আর আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা ছোলা আর আখের গুঁড়ো কিন্তু নিয়ে নিয়েছি। আর বজরংবলীর পায়ে দেওয়ার জন্য মেটে সিঁদুর, আর এটা প্রদীপ ধরাবো বলে একটু চামেলি তেলও নিয়ে নিলাম। সব কিছু উপকরণ মনে করে ঠিকঠাকভাবে গুছিয়ে রেডি করে নিচ্ছি। এরপর দেখো তো এই 108টা জবা ফুলের মালাটা কত সুন্দর হয়েছে। এই মালাটা আমি স্পেশালি অর্ডার দিয়ে তৈরি করিয়েছি। সব কিছু জিনিস উপকরণ রেডি। এবার চলো মন্দিরের উদ্দেশ্যে বেরানো যাক। আমার বাড়ি থেকে এই মিনিট 10-এর দূরত্ব বজরংবলী মন্দিরটি, তাই তাড়াতাড়ি আমরা চলে এলাম। দেখো তো আজকে নতুনভাবে কি সুন্দর সেজে উঠেছে মন্দিরটি। আর আজকে কিন্তু আমি একা আসিনি, সাথে মিঠাইকে আর কুহুকেও কিন্তু নিয়ে এসেছি। চলো দেখো তো কি সুন্দর লাগছে দেখতে। চলো পুজোগুলো দিয়ে দিই এবার। ঠাকুরমশাই আমার মালাটি পুজো করে বজরংবলীকে দিয়ে দিল অর্পণ করে। তো চলো এখানে পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর এই দেখো কুহু আর মিঠাই। দেখো তো মন্দিরটি, চলো তোমাদেরকে আজকে ঘুরে দেখাই। খুব সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করেছে। এত সুন্দর দেখতে লাগছে মন্দিরটি, সত্যি দারুণ দারুণ লাগছে দেখতে। তো চলো, প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যাবেলা আসলেও আজকে আমরা এসেছি সকালবেলায়। আসলে যেহেতু আজকে দিনটি খুব শুভ, হনুমান জয়ন্তী, সেই উপলক্ষে মন্দিরে কিন্তু ভিড় অনেক বেশি। আর আজকে পুজো শুরু হবে ওই 11টা, সাড়ে 11টা থেকে রাত 8টা 9টা অবধি পুজো হবে। আজকে কিন্তু মন্দিরে হোমযজ্ঞও হবে। আর সন্ধ্যাবেলা সব ভক্তর উদ্দেশ্যে ভোগ ভোগদানও হবে। তো পায়েস ভোগও বিতরণ হবে সবার উদ্দেশ্যে। তো চলো আমরা এখন পুজো দিয়ে যাব। আর ঠিক রাত 8টার সময় আবার আসতে হবে এই যে পুজোর ডালাগুলো, প্রসাদগুলো নেওয়ার জন্য। তো চলো, খুব ভালোভাবে পুজো দিলাম। এখন একটু ফাঁকা আছে, অতটা ভিড় শুরু হয়নি, আস্তে আস্তে সব লোকজন আসছে। তো তাড়াতাড়ি করে আমরা ভালোভাবে খুব সুন্দর করে ঠাকুরকে পুজো দিলাম। পুজো দিয়ে চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। বজরংবলীর সাথে সাথে দেখো নন্দীটাকে কি সুন্দর লাগছে, কত মিষ্টি লাগছে। আর এইদিকে দেখো তো শিব পার্বতী, এটাকে তো তোমাদের দেখানোই হয়নি। দেখো তো শিব পার্বতীকে কি সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো বজরংবলী মন্দিরেই কিন্তু শিব পার্বতী প্রতিষ্ঠিত রয়েছে। চলো, আজকে রোদ্দুরটাও খুব বেশি, চলো বাড়ির দিকে যাওয়া যাক। ঘড়িতে বাজে রাত 8টা, আবার চলে এসেছি মন্দিরে। দেখো তো কি সুন্দর লাগছে দেখতে। দেখো